সুকান্ত বণিকের যিনি মা তিনি আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেখুন, জানি এই মুহূর্তে আপনার মানসিক পরিস্থিতি নেই কথা আমি জানি না কি হয়েছে। এবার আমি এই ধারে ঘরে থাকি, অ্যালবেস্টারের ঘরটা ওইটাই থাকি। আমি জানি না কি হয়েছে, ওইরকম হইতে আর দেখে ভয়ে থেকে আমি ছুটে বাইরে চলে এসেছি, আর কিচ্ছু জানি না। একই বাড়িতে থাকতে? হ্যাঁ, আমার নিজের ছেলে বউ তো সব ছেলে বউ। হ্যাঁ, একই বাড়িতে থাকতে। আপনি কোন দিকের ঘরে ছিলেন? এইদিকে যে অ্যালবেস্টারের ঘর, এই ঘরে থাকি। আপনি ছাড়া সেই মুহূর্তে বাড়িতে আর কারা কারা উপস্থিত ছিল? যারা দুর্ঘটনার কবলে পড়েছে তারা কে হয় সম্পর্কে? আমার শাশুড়ি ছিল, হ্যাঁ, আর আমার স্বামীও ছিল আমার সঙ্গে। হ্যাঁ, তারপর আমার স্বামী, আমি বাইরে বেরিয়ে আসি, আর আমার স্বামী ছুটে ওই নাতিপুতি আছে বলে ছুটে ঘরে গেছে। এই অবধি আমি আর কিচ্ছু জানি। আর নাতি একজন ছিল, সেও সব করছে, সেও ঘরের ভিতর ছিল তো মার কাছে। মানে এই কথাটা বলতে আমারই খারাপ লাগছে, মানে পরিবারের সদস্য বলতে আপনি আর আপনার দুই ছেলে থাকলো। তাহলে কতজনের পরিবার ছিল আপনার? 11 জন। একটা পরিবার চোখের সামনে পুরোটা শেষ, 11 জন সদস্যের মধ্যে মাত্র 3 জন এই মুহূর্তে বেঁচে রয়েছেন। পরিবারের সব সদস্যদের হারালে যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা বুকে নিয়ে কিন্তু বর্তমানে তিনি রয়েছেন। আর এই ঘটনায় স্থানীয় প্রশাসন অর্থাৎ এসডিও তিনি ঠিক কি বলছেন একবার শুনি। এসডিও কি জানতেন না এখানে এভাবে বাজি কারখানা চলছে? শুনবো। ওরা খতিয়ে দেখছি, সিভিলের পুরো টিম এসেছে, আমরা দেখছি ফায়ার আছে, ফায়ার এক্সটিংগুইশার সেটা কি ছিল, মানে ফায়ারের অফিশিয়ালস সেটাই দেখছি। ওরাও রিপোর্ট দেবে, আমরা জয়েন্ট রিপোর্ট দেব, আমরা দেখছি। সেটা হলো বাজি রাখার আর বাজি বানানো দুটো আলাদা লাইসেন্স। সেক্ষেত্রে কি লাইসেন্স ছিল, এটা কি আপনারা রেখেছেন? সেটা লাইসেন্সের আলাদা পোর্টাল আছে বা লাইসেন্সের ফাইল আছে, সেটা ফাইল দেখে বলতে হবে। এখনই আমি আপাতত সে ব্যাপারে মন্তব্য করতে চাইছি না। আর একটা বিষয়, এলাকার লোকজন বলছে যে অভিযোগ করা হয়েছিল এই যে এটা, এবং পরিবারের একজন সদস্যই তিনি বলছেন যে অভিযোগ করা হয়েছিল যে ঘরের মধ্যে বাজি থাকে, বাজি এখানে বোম বিক্রি হয়, বোম বানানো হয়, এটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি অভিযোগ জানিয়ে। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা রিপোর্ট। একজন বলেছেন এসডিও কে অভিযোগ জানিয়েছিলেন 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক। আমার কাছে কোনো অভিযোগ আসেনি, আমাকে দেখতে হবে পোর্টাল খুলে এইরকম লাইসেন্স নেওয়া ছিল কিনা, এইসব কথা বলছেন এসডিও সাহেব। আপনি হয়তো ভুলে গেছেন গোটা সাব ডিভিশনটা আপনার আন্ডারে পড়ে। আপনার নজরদারি দেওয়ার জন্য আপনি সেই চাকরিটা করেন, কাজটা করেন। আপনি যে স্যালারিটা পান মানুষের ট্যাক্সের টাকায়, আপনি পরিষেবা দেওয়ার নামে কি দিয়েছেন? আপনার খোঁজ রাখার কথা ছিল, আপনি কেন খোঁজ রাখেননি? এই ব্যর্থতা তো আপনার ইয়েস অর নো আমরা শোনানোর চেষ্টা করব। ফায়ারের ওসি, স্থানীয় এই যে এলাকা পাথর প্রতিমা, সেই এলাকা ফায়ার অর্থাৎ অগ্নি নির্বাপক ব্যবস্থার ওসি, তিনি ঠিক কি বলছেন শুনবো। 10:55-তে এখানে এসেছিলাম ফায়ার কল পাওয়ার পর। রাস্তায় আসতে আমাদের দেরি হয়েছে, তার কারণে জাম ছিল, প্লাস এখানে আসার পর আমাদের খুব ন্যারো রাস্তা, ছোট রাস্তা, একটা MSWT মানে মিড সাইজ ওয়াটার টেন্ডার আমরা কোনো মতে খুব কষ্টে আমরা এখানে স্পটে আনতে পেরেছিলাম। এসে আমরা দেখতে পাই যে এখানে লোকাল পিপল আর পুলিশ মিলে সহযোগিতা করে তার এখানে যে বার্ন যারা হয়েছিলেন, বডি যা ছিল, এগুলো সব রেস্কিউ এবং রিমুভ করে ওনারা অলরেডি হসপিটালাইজ করে দিয়েছেন। আর তখন কোনো আগুন ছিল না, আমি যখন আসি সেই সময় কোনো আগুন ছিল না, অনলি ফর ডাম্পিং ডাউন চলছিল। দেখার পর আমরা এখানে যে এসপি সাহেব ছিলেন কোটেশ্বর রাও সাহেব সুন্দরবন, ওনাকে রিপোর্ট করি। উনি বললেন যে আপনি আপনার রিপোর্ট দেখে রেডি করে আপনি সেইভাবে তৈরি করে আমাদের পাঠাবেন। সেই অনুযায়ী আমরা যতটুকু করার আমরা করেছি। মানুষ কোথায় যাবেন? সরকারি আধিকারিকরা উপরের দিকে নিচের দিকে ডাল ঠেলাঠালি খেলা খেলছে। ইনি বলছেন আমি যখন এসছি আগুন নেমে গিয়েছে, আপনি দেরিতে এসছেন কেন?
এটা তো সব থেকে বড় প্রশ্ন। আমরা শোনানোর চেষ্টা করবো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছেন। বঙ্কিম হাজরা অর্থাৎ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রাজ্যের, তিনি ঠিক কি বলছেন। তার পাশাপাশি আপনাদের শোনাবো রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি বলছেন এনআইএ তদন্তের প্রয়োজন। কি বলেছেন তারা শুনবো। আমি তখনও বলেছিলাম যে ঠিক 2-3 মাসের মধ্যে আবার এই ধরনের ঘটনা ঘটবে। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে। স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা পূর্ণ পায়নি এরকম অপদার্থ হয়ে গেছে। এত বড় বিস্ফোরণ ঘটবে, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হবে, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না, এতটা অপদার্থ। এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখবো এবং আমি চাইবো যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটাকে, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনা টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করে বলছেন যে, বা সাংবাদিক বন্ধুরা যেটা বলছেন, এখানকার বিধায়ক কি এখানকার থানা আধিকারিকরা প্রতি মাসে ওখান থেকে টাকা নিতেন। তবে আমি সমীর বাবু একজন সজ্জন ব্যক্তি, যার নামে আপনারা অভিযোগ তুলছেন, আমি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমার কিন্তু এটা বিশ্বাস নেই। আর থানার কথা যেটা বলছেন, থানা আধিকারিকদের সাথে আমাদের আরও তথ্য জানতে হবে গভীরে গিয়ে। যেটা আপনারা বলছেন থানার এখানকার যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন, এখানে দেবাশিস বাবু আইসি রয়েছেন, তবে তারা এই ঘটনার সাথে কতটা যুক্ত কি যুক্ত নয় সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে ফরেনসিক আসছে, ফরেনসিক তদন্ত করে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিহিত ব্যবস্থা নেবে, এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। শেষ প্রশ্ন, যদি লাইসেন্স থেকেই থাকে, লাইসেন্স থাকলে তার তো বিধিনিষেধ কিছু থাকে, অগ্নি নির্বাপন ব্যবস্থা বলুন, ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত রকম। এখানে কি আপনি তো দেখলেন, আদৌ কি কিছু দেখতে পেলেন, চোখে কিছু পড়লো? সেরকম পড়লো না। মানে নিয়ম মানা হচ্ছিল না, নিয়ম মানা হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।